পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দিল ইডি। জানা গেছে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ ইডির আধিকারিকেরা এই পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। সেদিন দীর্ঘক্ষণ ধরে বাড়িতে তল্লাশি চালানোর পর তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য ডাকা হয়েছিল। তবে সূত্রের খবর একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি সেখানে হাজির হননি। ফের এর মধ্যেই বুধবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তার বাড়িতে পৌঁছন। সকাল থেকেই সেখানে তল্লাশি অভিযান চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত কী কারণে এই তল্লাশি এবং কেন মামলার সূত্রে তদন্ত চলছে তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। সন্তোষ, ঠিক কি কারণে ফের আবারও এই পুলিশ আধিকারিকের বাড়িতে ইডি হানা দিল, কি জানা যাচ্ছে সে বিষয়? বলছি, এই বিষয়টাতে সবচেয়ে বড় তথ্য উঠে আসছে কি পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে ইডি ডাক পড়েছিল কয়েকবার। ৩ তারিখ তো ওকে ডাকা হয়েছিল, কিন্তু তারপরেও কোন রকম তার সদুত্তর দেখা যায়নি। সে কোন রকম ইডি অফিসে যাননি। এই বিষয় নিয়ে বারবার ইডি চিঠি নোটিশ করেছে মনোরঞ্জন মণ্ডলকে, কিন্তু কোন রকম দেখা গেল তিনি সেই দিকে কোনো নজর দিইনি এবং সে ভায়োলেট করেছে ইডি নোটিশটাকে। এই বিষয়টা দেখে তারপরে ইডি আজ সকাল থেকেই ওর বাড়িতে হানা দিয়ে বিভিন্ন ধরনের নথিপত্র করছে, জিজ্ঞাসাবাদ করছে এবং তল্লাশি করছে। কি আর তথ্য কি লাগতে পারে যে যার কারণে ইডির সম্মুখীন হতে হবে এবং ইডির অফিসে পৌঁছে তার ইনকোয়ারি করা হবে। এই জন্য আজকে আবার ইডি সকাল থেকেই ওর বাড়িতে হানা দিয়ে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করছে তার ফ্যামিলির লোককে এবং মনোরঞ্জন মণ্ডলকে। এই বিষয়টা সূত্রে মারফতে জানা যাচ্ছে কি চিঠি ৩ থেকে ৪ বার গেছিল, কিন্তু সেই চিঠির কোনো রিপ্লাই দিইনি এবং সিজিও কমপ্লেক্সে কলকাতায় ডাকা হয়েছিল, সেখানে পৌঁছায়নি। সেই বিষয়েও নিয়ে তার কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি কারণে আপনি পৌঁছাননি, কি আছে তথ্য, আপনি শরীর খারাপ আছে না কি হয়েছিল তার একটা তথ্য দেখান। যদি সেই রকম ছিল ইডিকে অফিসে জানানো হলো কেন না, এই বিষয়গুলোও তার কাছে ইনকোয়ারি করছে এবং যে নথিপত্র তার দরকার আছে ইডিকে, আর বেশি কিছু তথ্য দরকার আছে যার কারণে মনোরঞ্জন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারে কিংবা ইডি অফিসে ডাকা যেতে পারে, সেই বিষয় নিয়ে এখনো ইনকোয়ারি করা হচ্ছে। একদম সন্তোষ, অনেক ধন্যবাদ তোমাকে।